মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুরের সভা সফল করতে আরান্ডি ২ নম্বর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মিছিল ও পথসভা। জানা গেছে, বুধবার সিঙ্গুরের সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণে আরান্ডি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শিমুলতলা থেকে মিছিলটি শুরু করে পুরাহাটতলায় এসে শেষ হয়। পাশাপাশি এক পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শাহ মোহাম্মদ রফিক, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি রায় ব্যানার্জি ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। বিধানসভা ভোট, এই ভোটে কিন্তু আপনাদের দুয়ারে অনেক মানুষ আসবে। বিজেপি আসবে, সিপিএম আসবে, কংগ্রেস আসবে, আইএসএফ আসবে। বিভিন্ন ধরনের কিন্তু কথা আপনাদেরকে বলে যাবে বা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে যাবে। আপনারা যারা আসবে তাদেরকে আপনারা প্রশ্ন করবেন, বিজেপি যদি আসে বিজেপিকে আপনারা প্রশ্ন করবেন যে আপনারা একটা রাজ্যে ক্ষমতা আছে, সেই রাজ্যগুলোতে আপনারা ক্ষমতায় আছে, সেই রাজ্যের মহিলাদের জন্য আপনি কি করেছেন একটু বলে যাবেন। বিজেপিকে প্রশ্ন করবেন সেই রাজ্যে আপনারা ক্ষমতায় আছেন, সেই রাজ্যে স্কুল ছাত্রছাত্রীদের জন্য আপনি কি করেছেন একটু বলে যাবেন। বিজেপিকে আপনারা প্রশ্ন করবেন সেই রাজ্যে আপনারা ক্ষমতায় আছেন, সেই রাজ্যে কৃষকদের জন্য আপনারা কি করেছেন আমাদেরকে একটু বলে যাবেন। নবনিযুক্ত যে অঞ্চল সভাপতি তাকে মেনে নিতে পারছিল, সেই নিয়ে তৃণমূল কর্মীরা টাওয়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছে। যদি 4টে ছেলে থাকে কারোর উপর দায়িত্ব দেওয়া থাকলে আর 3জন কিন্তু একটু অফেন্ড আমাদের সাংসারিক জীবনেও দেখি এখন মানছে না, বলে মেনে নেবে যাতে করে নিজেদের মধ্যে কোনো ভুল না হয়। সেটা আমরা সবাই এখনই যদি এত দণ্ডটাকে সামনে 26শে ভোটে কি করে লিড দেবেন আরামবাগীরা? দ্বন্দ্ব বলতে কিছু নাই। আমি যদি বলি যে না ওটা আমি মানবো না, আমি মানবো, তাহলে আমার একবার আমাদের গ্রামে একটা হয়েছিল, একটা ডিলারকে নির্বাচন নিয়ে যখন মেম্বার ছিল, যখন হয়েছে বলছে একে দাও, ও বলছে একে দাও, আমি বললুম তোমরা যাকে বলছো এবার অন্যজনকে যদি করে তাকে শুধু নিয়ম মানতে পারে, তাহলে আগে সবাই মিলে ঠিক করবো কাকে দেবে। আমরা সেই পথে হাঁটবো, সবাই মিলে সবাইকে নিয়ে বসে এটা ঠিক হবে, দলের পক্ষে ভালো হবে, আমরা কাজ করছেন আপনাকে যদি সরিয়ে দেয় তাহলে আপনারও মনে একটা আঘাত লাগবে। আমাদের ব্লকের যুব নেতৃত্ব আমাদের অমিত আছে, সভাপতি আমাদের এই এলাকার প্রধান থেকে নেতৃত্ব সকলে আছে, আপনারা সকলে আছেন। এখন এখানে যারা আছেন তারা কিন্তু সকলেই এসআইআর আতঙ্কে আতঙ্কিত, সকলেই। এমন কোনো ব্যক্তি নেই যে এসআইআর এর লাইন দেননি অথবা ডেট পড়েনি জানি। এইরকম একটা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ চলছে। তার মধ্যেই আমাদের দিদি 28 তারিখে সিঙ্গুরে আসছেন, সকলেই জানি। আর যারা বাংলার বাড়ির যে তালিকা, যারা তালিকাভুক্ত হয়েছেন তারাও জেনে গেছেন কে কে তালিকাভুক্ত হয়েছেন। ওখান থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম কিস্তির 60,000 টাকা উনি দেওয়া শুরু করবেন, তারপরে 20 লক্ষ মানুষ পাবে। এইরকম একটা অবস্থা চলছে বাংলায়। গোটা ভারতবর্ষে 12টা রাজ্যে এসআইআর চলছে, গোটা ভারতবর্ষে। তার মধ্যে একটা রাজ্য বলুন যেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে মানুষকে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে, একটা রাজ্যের নাম বলুন। আমরা দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসামে ঘরে ঘরে বিএলওরা গিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির যেটা বৈষম্য হচ্ছে সেটা ওরা সংশোধন করে নিচ্ছে। পশ্চিমবঙ্গে এত কেন? কথা বলতে চাই, আপনি মোদি এসেছে বলছেন বিজেপি সরকার থেকে, বিজেপির দল থেকে। আমরা প্রথমে একটা কথাই বলতে চাই যে সিঙ্গুরের মাটি, নেতৃত্ব
কবে থেকে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা যদি আপনি একটু ভাবেন, ওই এলাকার ওই সিঙ্গুরের মাটি কার অধীনে রয়েছে, কার নেতৃত্বে আছে, আপনি যদি একটু ওই দিদি আমাদের যিনি দলনেত্রী আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার বিগত দিনের যে রাজনৈতিক অভিজ্ঞতা এবং কর্মকাণ্ড আপনারা যদি একটু যাচ করেন, তাহলেই পাবেন যে ওই সিঙ্গুরের মাটি কার কাছে রয়েছে, কাদের দ্বারায় রয়েছে, কাদের দখলে রয়েছে। আমি এর চেয়ে আর বেশি কিছু বলবো না। তারাও দল করে, তারাও রাজনৈতিক সভা করবে, যেমন আমরা সরকারে রয়েছি, আমরা সুশান্তিভাবে একদম আমরাও আমাদের মিটিং মিছিল যা আছে আমরা করবো জনসভা। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।